হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপ্রীতি। আজকে আমি একটা মানে ধামাক্কাদার একটা বুদ্ধি করেছি। সেটা হচ্ছে গাইস, রোজ রোজ বাড়িতে রান্না করে খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। আজকে একদম রান্না করার মুড নেই, তাই আমি একটা আমার আমার আশপাশের কোনো একটা আত্মীয়র বাড়িতে গিয়ে আজকে আমি লাঞ্চ করব। আর গাইস দেখো, বাড়িতে রান্না করার ভয়তে যাচ্ছি, সুতরাং টাকা খরচা করলে চলবে না। কোনো মিষ্টি ফিষ্টি নিয়ে যাব না। কিভাবে কি করি তোমরা পুরো দেখতে থাকো। যাব গিয়ে হচ্ছে বলবো যে তোমাদের এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের বাড়ি থেকে ঘুরে যাই বলে ঢুকে যাবো, এন্ট্রিটা এইভাবে নিয়ে নেব। তারপরে হচ্ছে কি করব, বলবো দুপুরবেলা কোনো দোকান খোলা পেলাম না, তাই কিছু আনতে পারিনি, এরম বলে দেবো গাইস। কারণ কি, পয়সা খরচা করলে হবে না, তাহলে আমি হোটেল থেকে কিনে খাবো, আত্মীয়র বাড়িতে কেন যাবো খেতে? হ্যাঁ, এমনি করলে হবে না গাইস। পুরো ভিডিওটা দেখতে থাকো, ধামাকাদার হতে চলেছে। চলো, বেশি দেরি করে লাভ নেই, একদম খাবার মোমেন্টে চলে গেলে আর কিছু পাবো না গাইস। খাওয়ার ঠিক 10-20 মিনিট আগে থেকে চলে যাবো, তাহলে খাওয়ার আগের মধ্যে গেলে তো সবাই বলবে যে দুটো খেয়ে যাও। সেই মগাটা কাজে লাগিয়ে নেবো, খেয়ে নেবো গাইস। চলো আমি রেডি হই, রেডি হয়ে আবার আসছি। চলো গাইস, রেডি হয়ে গেছি, তালা চাবি দিয়ে দিয়েছি ঘরে, বেরিয়ে পড়লাম। গিয়ে আবার ট্রেন ধরতে হবে। পুরো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, ভীষণ ইন্টারেস্ট হতে চলেছে, ঠিক আছে? এবার রিলেটিভের বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো বাই। চলো গাইস, চলে এসেছি কাকিমার বাড়িতে। দরজা বাচ্চা সব বন্ধ আছে দেখতে পাচ্ছ। চলো ডেকে দেখি। ও কাকিমা, কাকিমা আমি চলে এসেছি। ভালো আছো? হ্যাঁ, তোমার ভালো আছো? এসো। হ্যাঁ, কি করছিলে তুমি? রান্না করছি, এসো। ও, আমি ওই এদিক থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার বাড়ি থেকে ঘুরে যাই একটু। চলো চলো চলো, ঘরে চলো, ঘরে চলো, বসো। ভালো আছো? হ্যাঁ, রান্না রান্না করতে গেলে থাক, আমি চলে যাই। না না, খেয়ে যাবে, বসো বসো বসো, খেয়ে যাবো। খেয়ে তারপরে যাবে। খেয়ে যাবো? হ্যাঁ। আচ্ছা, এই দেখো গাইস, কাকিমা চলে এসেছি কাকিমার বাড়িতে। চলো ঠিক আছে। তুমি তো রান্না করছো না, ওই জন্য ভাবলাম তোমরা দুজন মানুষ, রান্না আমি খাও। মিষ্টি মুখ করো। পুজো দিছিলে? হ্যাঁ। ও ঠিক আছে, ভালো হয়েছে। জলও দিয়েছে গাইস, দেখো আসার মাত্রে। চলো খাও। গাইস মকা ছাড়লে হবে না, খেয়ে তারপর যাবো। গাইস দেখো, আমার কাকিমা রান্না করছে। আমি ভুল সময় চলে এসেছি না গো কাকিমা? ঠিক আছে। আরে তুমি বিশ্বাস করবে না, দোকান বন্ধ সব তোমাদের এখানে, জানো? হ্যাঁ, ওই জন্য হাতে করে কিছু আনতেও পারলাম না, খুব খারাপ লাগছে আমার, বুঝলে? তুমি খারাপ পেও না, বুঝলে? আসলে সব স্টেশন দোকানগুলো সব বন্ধ দেখে আছে, কি হয়েছে জানি না, দুপুরবেলা তো গাইস, ওই জন্য বন্ধ। দেখো গাইস, দেখো নাইটি পরানোর জন্য অস্থির হয়ে গেছে আমাকে। বলছি এসে যখন পড়েছে নাইটি পরো, জামা ছাড়ো, এমনি করছে। না না, আমি তো থাকবো না, আমি চলে যাবো। না না, ওই দুটো খেয়ে বেরিয়ে যাবো, এত যখন জোর করছো, দুটো খেয়ে আর বেরিয়ে যাবো, বুঝলে? মকা ছাড়লে হবে না গাইজ, এই মকাটার অপেক্ষায় আমি ছিলাম। রান্নাঘরে গেছে, শুনতে পেলে খারাপ ভাববে গাইজ। হ্যাঁ, সেখানে তো ভালো মন্দ খেলাম, তোমরা সবাই দেখলে। পটল চিংড়ির তরকারি, চিংড়ি ডাল, মাংসের তরকারি খেলাম। এবার বিদায় নেওয়ার পালা। আন্টি আসলাম, তাহলে সাবধানে থেকো। সাবধানে যাও, আবার এসো। হ্যাঁ হ্যাঁ, তোমরাও তো কোথায় বেরোচ্ছ বললে। হ্যাঁ, চলো সব একসাথে বেরিয়ে যাই। চলো গাইস, ঠিক আছে আন্টি, আমার ট্রেন আছে, আমি বেরিয়ে গেলাম, তোমরা আসো ধীরে ধীরে, বুঝলে? বাই গাইস, টাটা। গাইস, এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করলাম। তোমরা দেখলে আজকে আমি কি চালাকি করলাম। চলো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার এই ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে বেল আইকনে টাচ করে রাখো। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আর আমার মতো চালাকি সবাই করো।